গুড মর্নিং। আজকে আমাদের শান্তিনিকেতনে দ্বিতীয় দিন। আজই আমরা চলে যাব, দুপুরে ট্রেন আছে। সকালবেলাতে একটু বেরোবো, বেরিয়ে কয়েকটা জায়গা দেখার আছে। কয়েকদিন বৃষ্টির জন্য যেহেতু সমস্যা হচ্ছিল, সব জায়গায় যেতে পারিনি কালকে, সেটা আপনাদের দেখিয়েছি। আজকে আর কয়েকটা জায়গাতে যাব। বিশ্বভারতী এই জায়গাগুলো যাওয়া হয়নি, মূল জায়গা শান্তিনিকেতনের মূল আকর্ষণ, সেগুলো আজকে যাব। তো সকালবেলায় এখন চা চলে এসছে, এই যে চা পর্ব সেরে একটু ব্রেকফাস্ট বলেছে, ব্রেকফাস্ট দেবে, তারপরে বেরিয়ে পড়বো। ঘুরে এসে এখানে এসে দুপুরবেলা আবার লাঞ্চ। আমাদের হোমস্টে রূপমঞ্জুরি হোমস্টে যেরকম আছি আমরা, দুদিন আছি এখানে, দেখিয়েছি আপনাদের। সেটা করে দুপুরবেলা 3টের সময়তে ট্রেন আছে, 3:20 অ্যাকচুয়ালি, মাতারা এক্সপ্রেস। তো সেটা করে আজকে আবার বাড়ি। দেখুন রূপমঞ্জুরি সকালবেলায় কী সুন্দর। সকালবেলা ব্রেকফাস্ট, হালকা রুটি সবজি, এটা খেয়ে আমরা বেরিয়ে পড়বো শান্তিনিকেতনের দিকে, বিশ্বভারতীর দিকে যাব। আর একটু আগে হলে ভালো হতো, একটু দেরি হয়ে গেল। এখন 8:30 মতো বাজে ঘড়িতে। তো একটু প্রায় 1 ঘন্টা লেটে চলছি আমরা। 7:30 বলেছিলাম, যাই হোক কোনো ব্যাপার না, সামনে যাই গিয়ে দেখাবো। সকালবেলাতে বেশ ভালো। দেখুন এই ছাতার নিচে বসে বাগান বাড়িতে মাঠে, এই তরকারিটা দারুণ হয়েছে। আর এই তরকারিটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে এত সুন্দর যায়, সবেতে একদম পারফেক্ট। সকালে একটু বেরিয়ে পড়েছি, বিশ্বভারতী ক্যাম্পাসটা দেখবো, সোনাঝুরি হাট দেখবো। এগুলো কয়েকটা বাকি ছিল, কারণ গত 2 দিন দেখিয়েছি এত বৃষ্টি হচ্ছে যে ঠিকমতো আমাদের প্রোগ্রামগুলো করা যায়নি। অনেক জায়গাতে যেতে পারিনি খুব বেশি বৃষ্টির জন্য। তো আজকে সকালবেলা বেরিয়েছি, দেখি কতগুলো করা যায়। আজকে একটু তো পরিষ্কার আছে, এই আকাশটা দেখায়। মেঘলা হয়ে আছে, কিন্তু অল্প অল্প রোদ্দুর উঠছে, ভালো লাগছে বেশ। এরকম যদি থাকে তাহলে চট করে নিয়ে তারপর আবার আমাদের হোমস্টেতে ফিরবো। খুব সুন্দর হোমস্টে, দেখিয়েছি রূপমঞ্জুরি, যেখানে এসে লাঞ্চ করে তারপর ব্যাগেজ নিয়ে বেরিয়ে পড়বো আজকে ট্রেন বাড়ির পথে। বিশ্বভারতীর এগ্রিকালচার ফার্ম, চত্বরটা বিশ্বভারতী ক্যাম্পাস, বিনা পানি আশ্রম, বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর সব। ও এই যে বনবিধি রাও দিয়ে আমরা যাচ্ছি 34 ফুট বুদ্ধমূর্তি আছে, সেটা দেখে আরও কিছু কিছু আছে, সোনাঝুরি ঘাট আছে, সেদিকে যাবো। এই এলাকাতে অনেকগুলো গেস্ট হাউস আছে, যেখানেও শান্তিনিকেতনে যারা বেড়াতে আসবে তারা থাকতে পারে। বেশ কিছু গেস্ট হাউস আছে, সুন্দর নিরিবিলির মাঝে। হ্যাঁ, খুব নিরিবিলি। যারা শান্তিনিকেতনে সিটিতে থাকতে চাইবেন না, প্রচুর গেস্ট হাউস আছে। ফলে এইখানেও অনেক গেস্ট হাউস আছে, এখানে থাকা যেতে পারে, খুব সুন্দর নিরিবিলি। এটা কর্মতীর্থ হাট, লালমাটি। এইটা মহর্ষি নিবাস, এখানে থাকার ব্যবস্থা আছে। এটা সেই 34 ফুট উঁচু বুদ্ধমূর্তি। এটা গেট। মানিক বরণ বড়ুয়া স্মরণে তরুণটি উৎসর্গিত হলো। তালা দেওয়া গেটে, এখান থেকে দেখাই।
এটা 34 ফুট উঁচু বুদ্ধমূর্তি। এখানে এসেছি, তবে ভেতরে ঢোকা যাচ্ছে না কেন জানি না, গেটে তালা মারা দেখছি। আমরা প্রকৃতি ভবনে ঢুকছি। এখানে পরপর সব আছে, এগুলো বুদ্ধমূর্তি দেখে এলাম, এবার প্রকৃতি ভবন, সেটা দেখে আবার সামনের দিকে এগোবো। এই প্রকৃতি ভবনে ঢুকছি এরকম। হাসি মুখ, বাহ। আসলে আমরা দেখি ছোটো থেকে আকাশের দিকে তাকালে মেঘের নানা রকম শেপ হয় না, এক একটা মনে হয় যে এক এক রকম তৈরি হচ্ছে, আবার সেটা ভেঙে যায়। ঠিক এগুলো পাথরেও প্রাকৃতিক উপায়ে যেন তৈরি হয়েছে, এগুলো দেখতে খুব ভালো লাগে। এটা হ্যাঁ দেখুন, মনে হচ্ছে একটা মুরগি ছোট্ট, এটা বাটারফ্লাই। হ্যাঁ বাহ, প্রজাপতির শেপ। এটা মাদার এন্ড চিক, মানে বড় মুরগি আছে। হ্যাঁ, ও সেই যে বুদ্ধকে পায়েস দিয়েছিল সুজাতা, তার অবহেলা করা। এটা ডোডো, এই ডোডো পাখি হারিয়ে যাচ্ছে। ডোডো পাখি অবলুপ্তির পথে, সেই ডোডো। ডজিং লায়ন, অহল্যা, ও আচ্ছা, সেই প্রভু রামের পদস্পর্শ করে সে সাপ মুক্ত হয়েছিল। মহাপরিনির্বাণ শয্যা। এখানে প্রকৃতি ভবনে আসুন, আপনারা দেখুন, টিকিট করতে হয় 30 টাকা করে, পার হেড 30 টাকা করে টিকিট, আর ছবির জন্য, ক্যামেরার জন্য 20 টাকা। সুন্দর, এখানে এলে ভালো লাগবে, বেশ সময় নিয়ে ঘুরে ঘুরে দেখা, অপূর্ব। যারা ভালোবাসেন আর কি, তাদের জন্য তো খুবই ভালো। ন্যাচারাল উপায়ে তৈরি হয়েছে, সেগুলোকে এখানে একসঙ্গে রাখা হয়েছে। বীর হনুমান, বা বীর হনুমানটা কি সুন্দর। হ্যাঁ বাহ, দারুণ তো এটা। স্নোপি ডগ, এইগুলো তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল। এই ওপরে যে দোতলায় যে স্ট্রাকচারটা, নিচে ভদ্রলোক ছিলেন, উনি বললেন যে এইগুলো তৈরি করা হয়েছে, এগুলো আর্টিফিশিয়াল। হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, শিশু, কি অপূর্ব, কি সুন্দর করেছে। আর ওটা কথোপকথন। আলাপচারিতা চলছে, কথোপকথন। এখানে আপনারা আসুন, এলে ভালো লাগবে, কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসুন। এখান থেকে আমরা উল্টো দিকে আর একটা গ্যালারি আছে, এটা 1 আর 2 গ্যালারি, সামনের দিকে আছে 3-4 গ্যালারি, সেটা দেখবো। বা ভাল্লুক, শামুক, ময়ূরী, এটা ময়ূর, বাহ, এটা ময়ূরী, দারুণ। মায়ের ময়ূর দেখো। হ্যাঁ, হরগৌরী, শান্তির বিহঙ্গ, বাল্মীকির ভস্য, শুকর, শুকর, দাড়িওয়ালা ছাগল, বাহ। নৃত্যরত বাউল, বাহ। হ্যাঁ, শীতে ওই যে পুরি ছুটি দিয়ে আছে, প্রতিবাদী বাঙালি, এরকম হয় বুঝি, প্রতিবাদী বাঙালি। সোনার তরি পালে রবীন্দ্রনাথের ছবি। ঝিমন্ত বাঘ, রে এতে একবার ঘুমিয়ে পড়েছে। ঝিমন্ত বাঘ, সুন্দরবনের সুন্দরী গাছ, বাহ। হরিণ জাল খাচ্ছে খাড়িতে, বাহ। ডোবায় শাপলা ফুল, গায়ে মধু, অবগণ্ঠিত প্রকৃতি, বাহ। এটা উট পাখি, এটা জমিদারি মেজাজ। ও আচ্ছা, এটা শিশু হাতি। এখান থেকে টিকিট নিতে হবে। এই যে আমরা পেছন দিক দিয়ে ঢুকেছিলাম, ওই দিক থেকে টিকিট নিলাম, কিন্তু মেন গেট হলো এইটা, এই যে আমি দেখাচ্ছি সামনে, এই মেন গেট। এইটা হলো গেট, এই প্রকৃতি ভবন, এই হলো গেট, এদিক দিয়ে ঢুকতে হয়। এই রাস্তা, এদিক দিয়ে এসে
এই পাশটা দিয়ে এসে এখানটা দিয়ে ঢুকতে হয়, মূল গেট। এই 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, প্রতিদিন 9টা থেকে 5টা। না আসুন, খুব ভালো লাগবে, খুব সুন্দর, দারুণ। আমাদের তো দারুণ লাগলো, কত সুন্দর এক একটা মূর্তি প্রকৃতির উপরে তৈরি হয়েছে, প্রকৃতি তৈরি করেছে। জল, ঝড়, বৃষ্টি, রোদ এসবে নিজে নিজে তৈরি হয়েছে, খুব সুন্দর। আমরা একটা সোনাঝুরির হাটে এলাম, এই বিখ্যাত সোনাঝুরির হাট বোলপুরে। এর আগেও এসেছি, এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা। এখন যদি কম, আজকে তো উইকডেজ, মঙ্গলবার, ফলে এখন কম আছে, সকালবেলা 10টা বাজে, তো কম আছে। কিন্তু একটুখানি ঘুরবো, ঘুরে চলে যাবো, একটু দেখবো, দেখি কয়েকটা কিছু কেনাকাটার আছে, কেটে নিয়ে চলে যাবো। এই দেখুন সোনাঝুরি হাট। শনি রবিবারে মূলত ভিড় হয়, খুব ভিড় হয় শনি রবিবারে। আগে শুধু শনিবারে বসতো, এখন সব দিনই বসে। গতকালকে খুব ভিড় ছিল, 2 অক্টোবর ছিল, খুব ভিড় হয়েছিল শুনেছি। আজকে 3 অক্টোবর, উইকডেজ, ফলে সেরকম লোকজন নেই। আমরাও অল্প কিছুক্ষণ দেখি কি এখানে না এলে হয় না, বোলপুরে আসবো, সোনাঝুরি হাটে আসবো না, সেটা হয় না। তো সেখানে অল্প সেই জন্য এসেছি, কিছু টুকটাক কিনবো, কিনে বেরিয়ে যাবো। কত করে এগুলো? 220। আচ্ছা, আমরা এখান থেকে কয়েকটা জিনিস কিনলাম, সোনাঝুরি হাট থেকে কয়েকটা জিনিস। আপনার নাম? আমার নাম শিল্পা। শিল্পা, আচ্ছা, শিল্পার দোকান থেকে কিনলাম আমরা এই জিনিসগুলো। এই ব্লাউজ নেওয়া হলো, এইটা 220 টাকা দাম বলছে। এটা 220। আচ্ছা, এইটা তো খুব সুন্দর, এটা এটা দারুণ। এটা 350। এটা 350। আচ্ছা, এটা কি? এটা ব্লাউজ, তাই না? এটাও 220। এটা 220। আচ্ছা, দুটো পাঞ্জাবি আছে, পাঞ্জাবিগুলো কত করে? দুটো পাঞ্জাবি, পাঞ্জাবিগুলো 450 করে। এটা কোনটা? আর এই দুটো কুর্তি আর এগুলো এটা কুর্তি আছে, কুর্তি এগুলো আছে। কুর্তিগুলো 330 330 করে। মোট এই কটা জিনিস নেওয়া হলো। এটা বাটি প্রিন্ট তো? এটা ইন্ডিগো কাপড়। এটা ইন্ডিগো কাপড়। ইন্ডিগো কাপড়। আর এটা এটা এমনি কটন। এমনি কটন। আচ্ছা, আমি বলে দিই আপনাদেরকে, যদি অনলাইনে আমি হোয়াটসঅ্যাপে অর্ডার করি, আপনারা পাঠাবেন তো? আপনার না ফোন নাম্বারটা একটু বলে দিন, তাহলে দিয়ে দেবো। 7001 319494। 7001 তাই তো? 319494। 319494 আমরা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন। এটা শিল্পার থেকে নিতে পারেন ভালো কালেকশনসগুলো। এটা টোটাল হলো, তার উপরে ডিসকাউন্ট হবে, সেটা কথা বলে জানতে হবে। দুল 50 টাকা 40 টাকা পাবে। এই অনুষা দুল নিচ্ছে 50 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 40 টাকা। শালি কালেকশন, খাদি খাদি পিওর খাদি আছে। এগুলো কি দাম? এগুলো আপনার এটা আছে 650, এটা আছে 650। 650। বাহ, এটা একই তো? না, ও, ডিজাইন এটা লাল কালো আর এটা হলুদ টলুদ সব কালার। এটা কত দাম? 650। 650। এগুলো ডিসকাউন্ট হবে তো? কমবে? চয়েস করুন, মূল্য কমবে। ভাই তোমার নাম? মেহেদুল আমার নাম। মেহেদুল আমান। আচ্ছা, আমরা যদি ওখান থেকে পাঠাই ক্যাশ অন ডেলিভারি। হোয়াটসঅ্যাপে? এই কার্ডটা একটু দেখে নিন। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি। কি করবো? মেহেদুল ওর নাম, আমরা নিলাম। এই শাড়িটা নেওয়া হচ্ছে, আরও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পরে আমরা আসবো। বলছে 650, এটা কমবে তো? ডিসকাউন্ট কত দেবো? ডিসকাউন্ট করে 650 করে বলছিল, কিন্তু দুটো নেওয়াতে 500 করে দেবো, দুটোতে 1000। রাখিবা বিবি। রাখিবা বিবি। আমার দোকানের নাম হলো রঙ্গলি কাঁথা স্টিচ। রঙ্গলি কাঁথা স্টিচ। আচ্ছা, আপনাদেরকে অনলাইন পেমেন্ট যদি আমরা হোয়াটসঅ্যাপে করে দিই, তাহলে হ্যাঁ, বাড়িতে আপনাকে পাঠান? একটা মোবাইল নাম্বার দেওয়া হবে, মোবাইল নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনার হোয়াটসঅ্যাপে সব শাড়িগুলো দেখিয়ে দেবো। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, 80 16 49 55 66। ঠিক আছে, 80 16 49 55 55 66। ঠিক আছে, এই নাম্বারটা আমি দিয়ে দেবো স্ক্রিনে, এখান থেকে নিতে পারবেন। শাড়িটা একটু দেখো। আমার হাত আপনার। ব্যাঙ্গালোর সিল্কের উপর 2800 আছে, একটা আছে না, আমরা যেটা নিয়েছি এটা দেখাবো। যেটা পিওর। পিওরটা আমার কাছে নেই, আচ্ছা, ব্লেন্ডেড এই যে আছে। এটা শান্তিনিকেতনের হলো খেস কাঁথা। এটা দাম হলো আপনার 1450। এইটার সামনে খেস কাঁথা হোলসেল নিলে আপনার হয়ে যাবে। 1450 দাম বলেছিল,
সেটা ডিসকাউন্ট হবে, আপনারা নেবেন নিলে দেখতে পাবেন, এটা ডিসকাউন্ট হবে। আর একটা নিয়ে হলো এটা হচ্ছে ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের। এইটা ব্যাঙ্গালোর সিল্ক, কত দাম এটা? এটা 2800। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক। ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্ক, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর পুরো অল বডি কাজ। ডিসকাউন্ট হবে, এরা কেউ করে দিলে ডিসকাউন্ট করে দেয়। আপনি যেটা নেবেন নিলে ডিসকাউন্ট করে দেবে, এখানে এসে নিতে হবে, নিলে ডিসকাউন্ট। প্রচুর জিনিস আছে সেখান থেকে ওরা করে দেবে ডিসকাউন্ট। প্রচুর কালেকশন। এই দেখুন দিদি, এইটা আছে 2200 টাকা। এই নাম্বারগুলো দেয়া থাকে স্ক্রিনে, আপনারা দেখে নেবেন। আপনার কালেকশনস খুবই সুন্দর এখানে এবং রিজনেবল প্রাইস। আপনারা দিদির দোকানে আসুন, এখানে এনাদের খুব মানে ব্লাউজ পিসেরও খুব সুন্দর কালেকশনস আছে, বেডশিট আছে, বেডশিটও তো আছে দিদি, বেডশিটেরও কালেকশনস আছে, কাঁথা স্টিচের শাড়ি আছে, সুন্দর কালেকশন। হলো সোনাঝুরি ঘাট থেকে কিছু কেনাকাটা হলো, দেখালাম আপনাদের। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আজকে বেশি হাতে সময় নেই, এখানে এলে অনেকটা সময়, পরে আবার এলে আরও ডিটেলস দেখাবো, ইচ্ছা আছে। এছাড়া আগের ভিডিওটা তো আপনারা দেখেছেন, সেখানে তো দেখানো আছে অনেক কিছু। এইটা রামসারাম রেস্টুরেন্ট, এখানে এলে আপনার খাওয়া দাওয়া করতে পারেন, খুব ভালো এখানকার খাওয়া দাওয়া। সোনাঝুরির জঙ্গল, সোনাঝুরির খোয়াই হাটের ঠিক পেছন দিকটাই। এই সোনাঝুরির জঙ্গলে এখানে নেমে কিছুক্ষণ সময় কাটানো যায়, আপনারা এলে এখানটা একটু সময় কাটাতে পারেন, ভালো লাগবে, খুব সুন্দর। হেঁটে হেঁটে ফটোশুট করা যায়, ফটোশুট করা যায়, হ্যাঁ খুব সুন্দর, বেশ ভালো লাগে। তো আমাদের হাতে এত সময় কম বলে এখানে আর নামা গেল না। এটা শালবনের জঙ্গল, এখানে বিভিন্ন যে সিরিয়াল সিনেমা শুটিং এখানে হয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের প্রপার্টি, এখানে হ্যাঁ প্রকৃতি বীক্ষণ কেন্দ্র, এখানে থাকার ব্যবস্থা আছে ভালো। এখানে পরপর অনেক গেস্ট হাউস আছে, বনপুলক, তারপরে ক্রিস্টি গেস্ট হাউস, শিয়ার মাঝে। যারা একটু নিরিবিলিতে থাকতে চান, তা আমরা আছি একটু বোলপুর শহর থেকে একটু দূরে, প্রচুর আছে, অপশান আছে। তবে হ্যাঁ ওই পৌষ মেলার সময়তে, ওই সময়তে এই দামটা অনেকটা বেড়ে যায়, আপ ডাউন করে, তো সেই সময়তে একটু দেখে নিতে হয়। এটা ডিয়ার পার্কের দিকে রাস্তা চলে গেল, শিক্ষা ভবন ডিয়ার পার্ক সেদিকে রাস্তা, আমরা যদি যাইনি ওদিকে। আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে এখন সবই ঘেরা, মূলত ঢোকার কোনো অপশান নেই, এখানে মিউজিয়ামটাই ঢোকা যায়। এখানে রবীন্দ্রনাথ 5টা বাড়ি ছিল, 5টা বাড়ি রবীন্দ্রনাথ বিভিন্ন সময় বিভিন্ন বাড়িতে থাকতেন। উদয়ন, কোণার্ক, শ্যামলী, উদিচি, পুনশ্চ। তার মানে কোণার্ক আর শ্যামলী এই দুটো হলো মাড হাউস, মাটির বাড়ি। আর এখানে সবথেকে উদয়ন, যেটা উত্তরায়ণ কমপ্লেক্স আর কি, উত্তরায়ণ কমপ্লেক্স, সেখানে উদয়ন হলো সবথেকে দামি বাড়ি, যেখানে গেস্ট হাউস আছে, ফরেন যারা গেস্ট আছে তারা থাকেন এবং যারা ভিআইপি গেস্ট তারা থাকেন, সেখানে সমস্ত রকম ফেসিলিটি আছে। আমরা সেই সামনে এই যে 5টি বাড়ি পরপর দেখা যাচ্ছে, দেখাই এই সেই বট গাছ, যে 3 পাহাড়ি বলা হয়। মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে বসে ধ্যান করতেন, কথিত আছে মহর্ষি দেবেন্দ্রনাথ এখানে ধ্যান করতেন। আর এই যে রবীন্দ্রনাথ ছোটোবেলায় ছিলেন, এখানে শোনা যায় যে খেলা করতেন উনি, পাথর ছুঁড়ে নাকি ঢিবি বানিয়ে দিয়েছিলেন। এই যে 3টে স্টেপ, 3টে ধাপ, তাই এটাকে 3 পাহাড়ি বলে। সহজ পাঠে এই গাছটির ছবি আছে। এই তাল গাছ এখান থেকে দেখা যাচ্ছে ঘেরা, নিচেটা এরকম বাড়ি করা, এই যে তাল গাছ উঠে গেছে, এই তাল গাছ থেকে রবীন্দ্রনাথের সেই লেখা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, যে বিখ্যাত কবিতা, সেই কবিতা। এটা এখন নিচেটা এমনভাবে ঘিরে দিয়েছে বোঝার উপায় নেই, বাড়ির মতো হয়ে গেছে, হাট। এটা বিশ্বভারতী ক্যাম্পাসের ম্যাপ। প্রসঙ্গত বলি, রবীন্দ্রনাথ এখানে 1878 সালে 17 বছর বয়সে এসেছিলেন। 1901 সালে উনি ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই ব্রহ্মচর্য বিদ্যালয় 1925 থেকে পাঠ ভবন নাম হয়, তার পাঠ ভবন নামে সেই বিদ্যালয়কে আমরা চিনি। 1913 সালে রবীন্দ্রনাথের নোবেল
যে পেয়েছিলেন সেই ঘটনা তো আমরা সব জানি। উঠল ফুটি হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর সুন্দর। এই সেই উপাসনালয়, এটি উপাসনালয়, কাঁচের গৃহ যেটা বলে। প্রতি বুধবার 1টা থেকে 2টো অবধি ধর্ম নিয়ে আলোচনা হয়, সবাই ঢুকতে পারেন তখন। এখানে সাদা পোশাক পরে ঢুকতে হবে। ও ওই সেই আমলকি গাছ, থিমের পরশ লেগেছে মন্থর সুন্দর হে সুন্দর এইল ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর পুণ্য হলো অঙ্গ মম ধন্য। রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহা তার তালুকদারি ছিল এই জায়গাটা। তো তখন শান্তিনিকেতন তো এত বড় ছিল না। তিনি এই এখানে একটা ভুবনডাঙ্গা বলে একটি জায়গা তৈরি করেন। তো তখন এখানে প্রচণ্ড ডাকাতের উৎপাত ছিল, সাংঘাতিক সব ডাকাতরা ছিল, আর পল্লীগ্রাম যাকে বলে। তো তখন মহর্ষি দেবেন্দ্রনাথ 1863 সালে 20 একর জায়গা নিয়েছিলেন ইজারা হিসাবে। 5 টাকা করে বছরে লাগতো, সেই ইজারা উনি নিয়েছিলেন। তো তারপর কি হলো, সেই যখন ডাকাত, তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে সারেন্ডার করেন এবং এই এলাকা উন্নয়নে সহায়তা করেন। মহর্ষি দেবেন্দ্রনাথ এই এলাকাটাকে উন্নত করতে চাইলেন। আর শান্তিনিকেতন বলতে যে ছিল, ওই যে ভুবনমোহন সিনহা, তিনি একটি গেস্ট হাউস তৈরি করেছিলেন, তার নাম ছিল শান্তিনিকেতন। পরবর্তীকালে এই পুরো এলাকাটার নাম শান্তিনিকেতন হয়ে যায়। যাই হোক, তো সেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তখন যখন জায়গাটা কেনেন, 2টো ছাতিম গাছ ছিল। তো ছাতিম তলায় উপাসনা, জানি না সেখান থেকে এসছেন কিনা, ওই একটি ছাতিম গাছের নিচে তিনি উপাসনা করতেন। তিনি তো উপাসক ছিলেন, ব্রাহ্ম ধর্ম উপাসক ছিলেন, তিনি সেখানে উপাসনা করতেন। বিশ্বভারতী ক্যাম্পাসে আমরা ঘুরে বেড়াচ্ছি। তবে এটা সাম্প্রতিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। এটা একটা খুব ভালো দিক যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ব্যাচ, ন্যাচারালি তার ডেভেলপমেন্টও সেরকম হবে। ইন্টারন্যাশনাল প্রপার্টি তো অবশ্যই রবীন্দ্রনাথ আমাদের, এবং ইন্টারন্যাশনাল সেটা ঘটনা। কিন্তু বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করাতে এলাকার লোকও ভাবছে এটা ডেভেলপমেন্ট হবে, এবং আশ্রম তো ডেফিনেটলি পারবে, পর্যটকদের জন্য আরও সুযোগ সুবিধা থাকবে। এটা খুব ভালো একটা দিক, এটা ভালো। যাই হোক, আমরা রবীন্দ্রনাথের মাটি, বীরভূমের মাটি, সেখানে ঘুরে বেড়াচ্ছি। আর একটু কিছু ঘটনা একটু স্মরণ করি রবীন্দ্রনাথের। এইটা দেখুন, এটা হলো ছাতিমতলা। এই সেই ছাতিমতলা, এর একটা ঐতিহ্য আছে। আগে আমরা দেখেছি ছোটোবেলায় ছাতিমতলায় ক্লাস হতো, এখন তো সেসব বন্ধ। ছাতিমতলায় ছাত্রছাত্রীরা ক্লাস করতো। এই ছাতিমতলা মনে হয় সেই শেষে মহর্ষি দেবেন্দ্রনাথ যখন জায়গাটা কিনলেন, তখন 2টো ছাতিম গাছ ছিল, উনি উপাসনা করতেন, সেটা থেকে আসতে পারে, বললাম আগে। এই সেই ছাতিমতলা। এইটা হলো মিউজিয়াম, এখানে ঢোকা যায় একমাত্র বিশ্বভারতীর এই জায়গাটাই আছে যেখানে ঢোকা যায়, দর্শক ঢুকতে পারেন। দেখি মিউজিয়াম, এই মিউজিয়াম, এখানে টিকিট কেটে ঢোকা যায়। প্রবেশ মূল্য দর্শক প্রতি 70 টাকা, ছাত্রদের জন্য 10 টাকা। 70 টাকা টিকিট, আর এমনি ছাত্রদের জন্য 10 টাকা টিকিট। দেখি, এই হলো এন্ট্রিটা, এই হলো এন্ট্রি। এখান দিয়ে ঢুকতে হয় টিকিট কেটে, ভেতরে বিল্ডিং। স্থাপত্য রামকিঙ্কর বেইজের স্থাপত্য, তার ভেতরে ঢুকতে পারছি না, এমনি বলতে হচ্ছে। শান্তিনিকেতন প্রসঙ্গে বলছিলাম, রবীন্দ্রনাথ শরীর যখন চলে যায় 1941 সালে, 1942 সালে রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, তিনি এবং আরও যারা ছিলেন তারা তখন এই বিশ্বভারতীকে এগিয়ে নিয়ে যেতে শুরু করে। রথীন্দ্রনাথ ঠাকুর একটি মিউজিয়াম করেন, সেটা 1942 সালে। আমরা সেই মিউজিয়ামের সামনে দেখালাম, সেখানে প্রচুর মেটেরিয়াল আছে সেই মিউজিয়ামে। 1951 সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়। তো সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন রথীন্দ্রনাথ ঠাকুর। তারপর তো দীর্ঘ ইতিহাস, সেই সময়তে অনেকে ছিলেন, প্রমথনাথ বিশি, রামকিঙ্কর বেইজ,
নন্দলাল বসু, বহু মানুষের এখানে কর্ম জড়িত আছেন ও বহু মানুষ জড়িত আছেন। তারপর আজকের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে, এখন এগোবে। তার আমরা যতটুকু পেলাম ততটুকু আপনাদেরকে দেখালাম। চলুন এবার সামনে গিয়ে আমাদের মোটামুটি বিশ্বভারতী ক্যাম্পাস দেখা শেষ। এবার আমরা ফিরবো আমাদের ফার্ম হাউসে, সেখানে দুপুর লাঞ্চ, তারপর দুপুরে ট্রেন। এইটি অমর্ত্য সেনের বাসভবন, বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রতীচী, তার বাসভবন। আমরা এখন বর্ষার দিকে ফিরছি, আকাশের রংটা দেখুন কি অবস্থা হয়েছে। পাখি কমনে আসে যায় ওরে খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়। অক্টোবর মাস খেয়ে বলবে, বৃষ্টি আমাদের আর কিছু ছাড়ছে না, কালো করে এসছে, ঘন কালো। আমরা দুপুরে লাঞ্চ ছাড়তে এলাম আমাদের ফার্ম স্টেতে, নিচে কিচেন আছে সেখানে। আজকে আমরা নিরামিষ থালি নিয়েছি, দেখুন দেখাই। ভাত, ঝুড়ি আলু ভাজা, পোস্তর বড়া, শুক্তো, ডাল, ঘিটা খুব সুন্দর খেতে, লেবু, গাছের লেবু। হ্যাঁ, এই লেবুগুলো এখানে গাছে হয়েছে, সবই লেবু এই জাতীয় জিনিসগুলো সব এতে গাছে হয়, সেখান থেকেই দেয়। সুজিদার থালা, মানুষের থালা, আমার থালা, খেয়ে নি। একটু দেরি হয়ে গেছে, তারপর ট্রেন আছে, বেরোতে হবে। প্রথমে ঘি দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম খানিকটা, এবার শুক্তো দিয়ে খাচ্ছি। শুক্তোটা খুবই সুন্দর হয়েছে। রূপমঞ্জরিতে আসলে অবশ্যই এই পোস্তর বড়াটা ট্রাই করতে পারবেন। মাছ মাংস খান বা না খান, পোস্তর বড়াটা অবশ্যই কিন্তু খেতে বলবেন না, এটা না খেলে এর স্বাদটা বোঝানো যাবে না। দুর্ধর্ষ খেতে। আমার তো পোস্তর বড়া ফ্যান হয়ে গেলাম। যদিও অন্বেষাও বাড়িতে খুব ভালো পোস্তর বড়া করে, সেই রকমই বাড়ির মতনই টেস্ট হয়েছে, খুব ভালো কোয়ালিটির হয়েছে। অবশ্যই খাবেন, অবশ্যই খাবেন। মাছ মাংস অনেক জায়গায় খেয়েছেন, অনেক রকম খাবেন, হয়তো এরাও মাছ মাংস করেছে, ভালো করে, কিন্তু আমরা এর ওপর দিয়েই চালিয়েছি। অসাধারণ খেতে, আর আমার মাছ মাংস প্রয়োজনই হচ্ছে না, হয়তো অর্ডার দিলে ওটা পরেই থাকতো। দারুণ। আমরা বেরিয়ে যাচ্ছি রূপমঞ্জরি ফার্মস্টে থেকে। দুটো দিন বেশ ভালো কাটলো। এখন যাব স্টেশনে, বোলপুর স্টেশনে, সেখান থেকে ট্রেন আছে 3:30। একটু আগে খুব বৃষ্টি হচ্ছিল, এখন কিছুটা কমেছে। স্টেশন অবধি যাওয়ার আগে বৃষ্টি না এলেই ভালো, কারণ টোটোতে বৃষ্টি এলে খুব মুশকিল ব্যাগ ফ্যাগ নিয়ে। খুব ভালো লাগলো কটা দিন, দুটো দিন আছে প্র্যাকটিক্যালি, দুটো দিন খুব ভালো লাগলো। আবার আসার ইচ্ছা রইল, আর আপনাদেরকে রেকমেন্ড করব এই জায়গাটাতে একবার আসুন, ঘুরে যান। রূপমঞ্জরি ফার্মস্টে খুব সুন্দর, ভালো লাগবে। বাপ্পা খুব ভালো লাগলো, দুদিন খুব ভালো কাটলো। আবার আসবো, আবার আসার ইচ্ছা রইল। খুব সুন্দর, খুব ভালো তোমাদের ফার্মস্টে। তবে হ্যাঁ, তোমরা বড় টড়ো যা করবে করো, আমাদের এই ঘরগুলোই চাই। আমাদের খুব ফেসিলিটি দরকার নেই, এটা দিব্যি খুব ভালো, আমরা খুব ভালো ছিলাম এইভাবে। হ্যাঁ, ভালো থেকো সবাই, সবাই ভালো থেকো। এবারের মতো ভ্রমণ এখানেই শেষ, আর কিছু দেখানোর নেই প্র্যাকটিক্যালি। আপনারা জানাবেন এই ট্যুরটি
আপনাদের কেমন লাগলো দুটো দিন শান্তিনিকেতনে ঘুরতে, আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুব মূল্যবান। আর যেটা বলি সেটাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অন্যকেও আনন্দে রাখবেন। দেখা হচ্ছে পরের ট্রিপে। এবারে ট্রিপের এখানে গিয়ে ধন্যবাদ, নমস্কার। পাখির পাখি মনে আসে যায় খাঁচার ভিতর, পাখি মনে আসে যায় ওরে আর কুটুরি নয় দরজায় আটা, মাঝে মাঝে ঝলকা কাটা।